নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুমির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। অনেক তো চাউমিন খেয়েছেন, চলুন চাউমিনের মতন করে ম্যাগিটাকে বানানো যাক। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো হচ্ছে ম্যাগি। আমি এখানে 15 টাকা দোকানে ম্যাগির প্যাকেট ইউজ করেছি। দিয়ে দেবো হচ্ছে সামান্য নুন, সামান্য হলুদ আর একটু সামান্য পরিমাণ তেলটা দিলে কি হয়, ম্যাগিগুলো একে অপরের সাথে লেগে যায় না। এদিকে ম্যাগিটা সেদ্ধ হতে থাক, ওদিকে আমি কেটে নিয়েছি হচ্ছে একটা বড় আলু, একটা বড় পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা ভালো মতন কুচি করে নিয়েছি। আর আপনারা লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এদিকে আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল দিয়ে দুখানা ডিম তুলে দিয়ে ভালো করে ডিম দুটোকে আমি ভাজা করে নেবো। নিয়ে ডিমগুলোকে আমি নামিয়ে নেবো। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে তুলে দেবো হচ্ছে কেটে রাখা আলু দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে আমি আলুটাকে একটু ভেজে নেওয়ার পর তুলে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি তুলে দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা করে নেবো। যখন হয়ে যাবেন তখন তুলে দেবেন হচ্ছে টমেটো কুচি আর লঙ্কা কুচি। আমি এখানে কিন্তু 4-5টা লঙ্কা দিয়েছি আমার ঝাল অনুযায়ী, আপনারা বেশিও দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী। এবার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সবগুলো তুলে দেবো হচ্ছে আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমটা তুলে দিয়ে আবারও সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। ওই যে দুখানা ম্যাগি বলেছিলাম, ওই দুটো ম্যাগি মশলাই আমি তুলে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলোকে নেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে ভালো করে ম্যাগির সাথে সব কিছুকে ওপর নিচ করে নাড়াচাড়া করে ম্যাগিটা একটু ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু টেস্টটা ভালো হয়। আর আপনারা কারা এরম ম্যাগি ভাজা করে খেয়েছেন আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদিও বা নাও খেয়ে থাকেন, এরম একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট লাগে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা।